সখা শুদ্ধ সবকেশ করে কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন, বৈকুণ্ঠে আদ্যে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপগণে দুহার নিত্য হরে মন। আরও আছে। তো ভগবান কি জন্য আসছেন তাহলে বোঝা গেল। মুখ্য কি? মুখ্য কে দেখি তো, কে মনের ভেতরে নিয়েছেন? একদম পরমাত্ম ওদিকে কি, এই দিকে দেখো। তো মুখ্য কি জন্য ভগবান আসেন? এই অসুর মারতে কি ভগবানকে আসা লাগে নাকি? অত একটা সাপ কামড়ে দিলেই মরে যাবে না অসুর? বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, যত বড় অসুরই হোক মরে যাবে কিনা? একটু হাওয়া বন্ধ করে দিলেই কি অসুর থাকবে? অসুর থাকবে না। তো ভগবানকে অসুর মারার জন্য আসতে হয় না। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। ভগবানের জীবন অসংখ্য অবতার আছে, অসংখ্য ছোট ছোট অবতার, তারা এসে যুগ ধর্ম পালন করতে পারে। কিন্তু একটা জিনিস ভগবান ছাড়া হবে না, সেটা কি? কি আমি বললাম তো, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে হয় ইচ্ছার উদ্গম। মনে থাকবে সবার? আরেকবার বলুন, আপনারা সবাই বলুন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে হয় ইচ্ছার উদ্গম। তো ভগবান আসছেন প্রেম রস, ভক্তের সঙ্গে প্রেমের আদান প্রদান, প্রেমে যে রস আছে, প্রেমের রস আছে, তো সেই প্রেম রস ভগবান আস্বাদন করার জন্য আসেন। ভগবান শ্রীকৃষ্ণ, অন্য রূপে না। তো ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, এসে তিনি সেই মথুরায় আবির্ভূত হয়েছে, গোকুলায় গিয়ে বড় হয়েছে, হয়ে তিনি তারপরে কংস বধ করেছেন, মথুরায় গিয়ে কংসকে বধ করেছেন, বধ করে তিনি চলে গেলেন কোথায়? দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি বড় সংসার পেতে বসলেন। বড় সংসার। কত বড় সংসার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দু একটা, হ্যাঁ দু একটা, অনেকে এইরকম বলে কৃষ্ণ করেছে এত, আমাদের করতে অসুবিধা, কোনো অসুবিধা নেই। ওর না একটা করেছিস, ওর জ্বালাই ফোন রিচার্জ করে দিতে পারছিস না? হ্যাঁ, ফোন রিচার্জ না করে দিলেই কি বাড়ির থেকে পালাচ্ছে। আর দুটো যে করেছে, হ্যাঁ কি বুঝতে পারছেন? এইদিকে এক হাত ধরে, ওই দিকে এক হাত, নে আমার ঘরে যেতে হবে, ও বলবে আমার ঘরে যেতে হবে, হাত ধরে টানতে থাকে কি না? আপনারা আরো ভালোই জানেন, তাই না? দুটো করেছে, একটা জ্বালাই সামলাতে পারছে না। আর ভগবান, ভগবানের ক্ষেত্রে 16,108 কেন? আরো 16,000 করতে পারে, আরো 16,000 কেন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রতিটি জীবের স্বামী। প্রতিটি জীবের কি? প্রতিটি জীবের স্বামী। হ্যাঁ, তো ভগবানের এই জগতে যত মহিলা আছে সকলের স্বামী হতে পারেন ভগবান, পারে কি না? তো সেজন্য ভগবানের এরকম চিন্তা করতে হয় না। আর ভগবানের প্রতিপালন করতেও এত চিন্তা নাই। আমরা তো একটা নিয়েই সমস্যায় পড়ে যাচ্ছি, আর ভগবান সারা জগতের মানুষকে প্রতিপালন করছে কি না? ভগবান আমাদের সবাইকে প্রতিপালন, কিন্তু আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস না। ভগবানই আমাদের সব কিছু দিচ্ছে, প্রতিপালন করছেন। এইরকম দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ একদম পরমানন্দে লীলাবিলাস করছেন। এইরকম সময় কিনা পাণ্ডবদের সঙ্গে আর কৌরবদের সঙ্গে কি জমি জায়গা সম্পত্তি নিয়ে যত গণ্ডগোল আমাদের এই বর্তমান সমাজে, ঠিক গণ্ডগোলটা হচ্ছে কি সে সম্পত্তি নিয়ে। আর বাইরের লোকের সঙ্গে খুব কমই হয়, নিজেদের ভাইয়ে ভাইয়ে বেশি গণ্ডগোল।
তো এইরকম গণ্ডগোল তো শুরু হয়েছে। তো শুরু হলে তো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সখা, একদম সম্পর্ক একদম মধুর সম্পর্ক। কার সঙ্গে? পাণ্ডবদের সঙ্গে। কেন সম্পর্ক মধুর সম্পর্ক পাণ্ডবদের সঙ্গে? কারণটা কি বলুন দেখি? হ্যাঁ হ্যাঁ, মধুপ্রভু খুব সুন্দর। এইগুলো হচ্ছে উপলব্ধি বলতে হবে। মাতা কুন্তি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। পিসির ছেলে তো সম্পর্কটা কৃষ্ণের পরম ভক্ত ছিলেন কে? কুন্তি। তো মা যদি ভক্ত হয়, ছেলে ভক্ত না হয়ে যায়? তো আজকে অনেক সমাজে এইটাই হচ্ছে না। মা বাবা ভক্ত হচ্ছে না, ছেলেরা ভক্ত হচ্ছে না। মা বাবা যদি ভক্ত হয়, ছেলেরা কি ভক্ত হবেই হবে, হবে কি না? চেষ্টা। তো কুন্তি হচ্ছেন ভগবান কৃষ্ণের পরম ভক্ত, তো তার ছেলেগুলো কৃষ্ণের ভক্ত। তখন যুদ্ধ বেঁধে গিয়েছে। তা এইরকম দুর্যোধনের দিকে সব বড় বড় যোদ্ধা আছে, তো তার সঙ্গে মামাও আছে। মামা তো কুটিল। তো তখন যুদ্ধ যেহেতু হবেই, একদম দিন তার নির্ধারণ হয়ে গেল, যুদ্ধ হবেই। যুদ্ধ করে যদি আমার সম্পত্তি নিতে পারো তাহলে পারে নেবে, যুদ্ধ অনিবার্য হয়ে গেল। তো এদিকে কৌরবদের পক্ষে দুর্জনের দিকে কত সেনা ছিল? কত ঐক্ষণী? হ্যাঁ, 11। আর পাণ্ডব দিকে 7 ঐক্ষণী সেনা। তো পাণ্ডবরা দুর্বল হয়ে গেল। তো তখন কৃষ্ণের কাছে খবর দিলেন, যে কৃষ্ণর যদু বংশ, কৃষ্ণের হাতে তখন অনেক সেনা। তখন উভয়ই দুর্যোধন কি করছেন, আর কি অর্জুন যুধিষ্ঠিরও চায় যে কৃষ্ণের কিছু সহায়তা নিতে। তো তখন এইটা বুঝে ফেলেছে কে না? শকুনি মামা। আয় ভাঞ্জা, তুই এখনো এখানে আছে, যা কৃষ্ণের কাছে যা, কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের সহায়তা সংগ্রহ করে আয়, তাহলে তো আমরা যুদ্ধ জয় লাভ করতে পারবো, নাহলে কি করে হবে? এই তুই আগে আগে চলে যা। তখন দুর্যোধন একদম ঘোড়ার গাড়িতে রথে একদম চলে গেছে দ্বারকায়। দ্বারকায় গিয়ে, যেহেতু কৃষ্ণ দুই পক্ষেরই আত্মীয়, মাতা কুন্তি পিসি হয় এদিকে আত্মীয়, আর দুর্যোধন কি, দুর্যোধনের মেয়ে সঙ্গে বিয়ে হয়েছে কার জানেন? দেখে এইসব শুনতে হবে আর বুঝতে হবে গা। হ্যাঁ হ্যাঁ, কার সঙ্গে? নামটা কি কে বলতে পারবে? লক্ষণা তো খুব থ্যাংক ইউ, দুর্যোধনের মেয়ে। হ্যাঁ বাহ, থ্যাংক ইউ মাতাজি, খুব ভালো দেখছি তো। এরকম মনে রাখবেন তো, আমাদের নামাট্য প্রচার করতে গেলে এগুলো খুব কাহিনী মানুষকে বললে, আমি এই যে কাহিনী বলে জন্য মানুষ খুব খুশি, কিন্তু এখনই যদি তত্ত্ব কথা বলা যাবে, ওরে বাবারে মাথা ঘুরতে থাকবে। কিন্তু কাহিনী বললে খুব খুশি হয়। তো সাম্য হচ্ছে কে? দুর্যোধনের জামাই। সেই সূত্রে বিয়াই মশাই কে? কৃষ্ণ। তো উভয়েরই আত্ম, কিন্তু সব থেকে ভক্তের মতো আর বড় কেউ নয়। তো এই দুর্যোধন চলে গিয়েছে, গিয়ে ওই দ্বারকায় পৌঁছে গিয়ে বলছে, এই বিয়াই মশাই কোথায়? এই তো অহংকার তো দুর্যোধনের না, এই বিয়াই মশাই কোথায়? তখন ওই সব প্রহরীরা আছে, বলছে এইদিকে জানো ওই ঘরে বিশ্রাম করছে। তো গেলেন দুর্যোধন, তো গিয়ে তো তখন দেখছে ঘুমাচ্ছে, বসবো কোথায়? তো দেখছে একটা বেশ পাশেই সিংহাসন আছে। কোথায়? হ্যাঁ, মাথার দিকে। তো বসি করে। তো অর্জুনকেও যুধিষ্ঠির মহারাজ বললেন, এই তোমার সখা, তাকে একটু বলো গিয়ে যে আমাদের হয়ে যেন একটু সহযোগিতা করে। তো অর্জুনও চলে গেলেন। অর্জুনকে দেখছে দুর্যোধন আগেই বসে আছে। তো গিয়ে তো ভক্ত আর কোথায় বসবে, পায়ের দিকে বসে পড়লেন। তো বসে কৃষ্ণ সব জানছেন। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে সর্ব অন্তর্যামী। আমাদের সকলের মনে কি কপটতা আছে না সরলতা আছে না পার্টি পলিটিক্স আছে, বাবা এইসব করে ভগবানকে পাওয়া যাবে না। তো দুর্যোধন বসে আছে মাথার দিকে, আর অর্জুন। ভক্তের স্থান কোথায়? চরণ। ভক্ত সব সময় চরণ চাই, চরণে স্থান দেব। একদম চরণে ওখানে বসে আছে। এই 2 মিনিট পরেই একদম কৃষ্ণ উঠেছে, মানে সামনের দিকে। দেখছি অর্জুন, আরে সখা তুমি কখন আসলে? দুর্যোধন বলছে, আমি ওনার অনেক আগে এসেছি।
দুর্যোধন রেগে কি বলছে, আমি ওর অনেক আগে এসেছি, হ্যাঁ, আপনি ও তো দূর অর্জুন তো এই এখন আসলো। তো বলছে ঠিক আছে, তো কী ব্যাপার, বলছে এই যখন যুদ্ধ তো হবেই, এই যুদ্ধে আপনাকে চাই, আমরা সহযোগিতা চাই। তো কৃষ্ণ বললেন দেখো, তুমিও আত্মীয় আর অর্জুনও আত্মীয়, তা আমি এখন কি করব বলো। তা আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই যুদ্ধে কিন্তু আমি কোনো অস্ত্র ধারণ করব না, কোনো অস্ত্র ধারণ করব না। তা আমার নারায়ণী সেনা আছে 7 ঐক্ষণী। ভগবান কৃষ্ণ কি বলছেন, নারায়ণী সেনা আমার মতো তারা অপরাজেয়। এই নারায়ণী সেনা মানে ভগবান শ্রীকৃষ্ণের থেকেই আবির্ভূত হয়েছে, সে অনেক কাহিনী। তা আমারই মতো অপরাজেয়। তো এখন আমি যুদ্ধ করব না, আর যদি তোমরা চিন্তা করো নারায়ণী সেনা নেবে না আমাকে নেবে। তো দুর্যোধন মনে করছে গোয়ালা আমাদের দিকে যদি যুদ্ধই না করলো, একে কি নিয়ে কী লাভ। হ্যাঁ, বলছে আপনার নারায়ণী সেনা আমাকে দিন। বলছে ঠিক আছে, অর্জুন তুমি কি চাও। বলছে প্রভু আমি কিছু চাই না, আপনি আমাদের দিকে থাকলেই হবে, আপনি আমাদের দিকে থাকবেন। তো বললো ঠিক আছে। তো দুর্যোধন মনে বোকারা এমনি তো দুর্বল, হ্যাঁ, কি এমনি দুর্বল, সেনা নাই ওদের দিকে, আবার দেখো কিরম বোকামি করে, ও যুদ্ধ করবে না, ওকে নিয়ে কী লাভ। আর বলছে আপনার নারায়ণী সেনাগুলো আমাকে দিন। বলছে ঠিক আছে নিয়ে নাও। কথাবার্তা ফাইনাল হয়ে গেল। তো হয়ে গেলে তো তখন চলে গেল দুইজনাই। তো চলে গেলে এই রকম সময় নারদ মুনি সব সময় কি ব্রহ্মাণ্ড ঘোরে, ঘরে কি না নারদ মুনি। সেদিন আমি তো নরকও মাঝে মাঝে যাই, নরকে যায় না, তো ভক্তদের নরকে যেতেও কোনো চিন্তা নাই। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে। তো ভক্তরা পশু হোক পক্ষী হোক স্বর্গে থাক আর নরকে যাক, কোনোটাতেই ভয় করেন না। কেন, আমাকে যেখানে স্বর্গে গেলেও হরিনাম করতে হবে, আর বৈকুণ্ঠে গেলেও হরিনাম করতে হবে, নরকে গিয়েও হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সব জায়গায় আমাকে কি হরিনাম করতে হবে, ভগবানের সেবায়, কোনো জায়গায় তার দুঃখ নাই। তো এইরকম নারদমণি ঘুরতে ঘুরতে ঘুরতে, কেন নারদমণি ঘুরে কেন, তার এরকম বন্ধন নেই, তো সংসার নাই, তো সেই জন্য সংসার না করাটা ভালো কি খারাপ মনে যাচ্ছে, তাও বললেও বোঝে না সব। তো নারদ মুনি তো মুক্ত জীব, সেই তো বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত এক নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। যারা নিত্য মুক্ত, সংসার আদি নেই, তারা হচ্ছেন ভগবানের পারিষদ, আর তারা ভগবানের সেবা করে ভুঞ্জে সেবা সুখ, সেবা সুখ তারা সাধন করে। আর বদ্ধজীবের অবস্থা নিত্যবদ্ধ কৃষ্ণ ঐতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভঞ্জে নরকাদি দুঃখ, এই দোষে মায়া পিশাচী দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে, কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচী পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। বদ্ধজীবের অবস্থা ঘুরতে ঘুরতে যদি কোনো সাধুর কৃপা হয়ে গেল, তাহলে কি তার উপদেশ মন্ত্রে মন্ত্র দিতে থাকে, মন্ত্র দিতে থাকে, এই আর কতদিন রে, এই এই সংসার সুখ ভোগ করবে, একটু জপ করো, এই বলতে বলতে কি ভক্ত হয়। তো এইরকম নারদ মুনি হচ্ছেন মুক্ত, ঘুরতে ঘুরতে একদম দ্বারকায় চলে গিয়েছেন। দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আছে, নারায়ণ নারায়ণ, আরে মুনিবার আসে আসে, বসতে দিয়েছে, আসন দিয়েছে, পূজা। ভগবান মুনি ঋষি ব্রাহ্মণ এদেরকে খুব ভালোবাসেন, পূজা। যেমন সুধামা গিয়েছে নিজের হাতে পা ধোয়াচ্ছেন, চরণ ধোয়াচ্ছেন, নারদ মুনিকেও বসতে দিয়েছে, একদম পূজা করছেন। বসানোর পরে হে ঋষিবর, আমার এই দ্বারকায় কি উদ্দেশ্যে আগমন, এই তো এত সুন্দর কথা হয়, ওই কথাটা বড় হয়ে গেল, হ্যাঁ।
তো নারদ মুনিকে কি উদ্দেশ্যে আমার দ্বারকায় এসেছেন বলুন। তো প্রভু অন্য কিছু উদ্দেশ্য নয়, আমার বড় খারাপ লাগছে প্রভু। যে কি তুমি আর আবার খারাপ লাগার কি? বলছে প্রভু আপনারই তো এই জগৎ সব আপনারই। বলছে হ্যাঁ, তো এই জগতে জীব সব তো আপনারই, আপনারই সব সন্তান, সন্তান কি না? তা আমি এই জ্বালায় পড়ে গিয়েছি। সবাই আপনার দোষারোপ করছে, ভগবানকে বলছে আপনার দোষারোপ করছে। বলছে কি আমার দোষারোপ করছে কেন? বলছেন আপনি কেন ওই কৌরবদেরকে বাদ দিয়ে পাণ্ডবদের সঙ্গ নিলেন? পক্ষপাতিত্ব কেন করলেন? পক্ষপাতিত্ব, পক্ষপাতিত্ব বুঝতে পারছেন? হ্যাঁ, এনার পক্ষ নিলাম ওনার পক্ষ নিলাম না, এটাকে বলা হয় পক্ষপাতিত্ব। কালকে যেমন আমাদের এক জায়গায় মিটিং হতে হতে হ্যাঁ, তারা পক্ষপাতিত্ব হয়ে গেল, এই পক্ষ ওই পক্ষ। তো এইরকম পক্ষপাতিত্ব, আপনি এরকম পক্ষপাতিত্ব করলেন আর ওই কথা আমাকে শুনতে হচ্ছে। এই তোমার কৃষ্ণ নাকি সবার প্রভু, কৃষ্ণ কারোর কি প্রতি দেশও করেন না, ইয়ে করেন না। বলছেন সমহং সর্ব, আপনি তো সমহং সর্বভূতেষু ন দেশ অস্তি ন প্রিয় সম সর্বভূতেষু মদ্ভক্তি লভতে পরম। তো আপনি হচ্ছেন সমহং সর্বভূতি, সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, আপনার গুণ তো এইটাই যে হ্যাঁ। তো আপনি কেন ওই পক্ষপাতিত্ব করলেন? এই কথা আমাকে সবাই বলছে, এই তোমার কৃষ্ণ কি পক্ষপাতিত্ব করেছে, এটা ঠিক হয়েছে কি বলুন প্রভু? আমার তো শুনতে আর ভালো লাগছে না। আপনি কেন পক্ষপাতিত্ব নিলেন, পক্ষ নিলেন এক পক্ষকে বাদ দিয়ে? যেই কথা তাহলে তুমি শুনবে না নিজে দেখতে চাও? তুমি শুনবে না, তো কেউ শুনতে ভালোবাসে না, নিজে দেখতেই ভালোবাসে। তো তখন বলছে তাহলে নারদ মুনি বললো তাহলে আমি দেখতেই চাই। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি এই তিনটে মালা দিচ্ছি। তিনটে মালা, একটা হচ্ছে পারিজাত ফুলের মালা, যেটা স্বর্গে থাকে পারিজাত। তো দ্বারকায় আছে, দ্বারকায় পারিজাত আর কেন এসেছিল সেই কথা। এই এইরকম ফোন বাজে যদি ফোন, হরিকথা বলবে কোনজন? কেন এত জ্ঞান, এত বুদ্ধি কোথায় যাচ্ছে গো তোমাদের? ফোন বাজবে কেন হরিকথার সময়? কতদিন বলতে হবে? তো তখন এই পারিজাত ফুলের মালা একটা, কেন ভগবান শ্রীকৃষ্ণ এই পারিজাত ফুলের মালা বা পারিজাত ফুল আনতে যে কী করতে হয়েছিল এই সত্যভামার মন সন্তুষ্টি করার জন্য, একদিন শোনাবো, আজকে শোনানো যাবে না। তো নাহলে সন্ধ্যায় শোনাবো নাকি, সন্ধ্যাবেলায়। তো একটা পারিজাত ফুলের মালা দিলেন, আর একটা কি না এই ইয়ের ফালা, ওই যে খুব গন্ধ স্বর্ণ, স্বর্ণ চাপা ফুলের মালা দিলেন, আর একটা এই যে রজনীগন্ধা, আর একটা কি স্বর্ণ চাপা, আর একটা পারিজাত ফুলের মালা। তো পারিজাত মালাটা হচ্ছে, বলছে তুমি এটা নিয়ে যাও, এই জগতে তুমি যাকে কি উত্তম ব্যক্তি পাবে তাকেই পারিজাত ফুলের মালাটা পরাবে, উত্তম ব্যক্তি। হ্যাঁ, আর এই যে স্বর্ণ ছাপার মালাটা যে মধ্যম ব্যক্তি আছে এই জগতে তাকে পরাবে, আর এই যে রজনীগন্ধা এইটা যে অধম ব্যক্তি এই জগতে আছে তার গলায় এই মালা পরাবে, পরিয়ে আমার কাছে। কিন্তু তিনটে একসঙ্গে যদি পাবে তাহলে পরাবে, আর না পেলে কিন্তু শুধু উত্তম পেলে মধ্যম পেলে না, তাহলে হবে না। একসঙ্গেই তিনটে মালা পরিয়ে আমার কাছে আসবে, তারপরে তোমাকে আমি বলবো। তো নারদ মনে মনে গেলেন এইটা আবার একটা কোনো বড় ব্যাপার হলো নাকি। তো এই যেখানে একটু মিটিং টিটিং হচ্ছে অনেক লোকজন, তো নারদ মুনি নারায়ণ নারায়ণ নারায়ণ। তো ওখানে গিয়েছে, কী ব্যাপার নারদ মুনি আপনি এখানে? বলছে হ্যাঁ, তো এইখানে আমি তিনটে মালা নিয়েছি, তিনটে মালা কে কে পরবেন বলুন, কে কে পরবেন? বড় সভা হচ্ছে, হরিকথার আসর। নারদ মুনি তার ওই পার্টির মিছিলে যাবে না পার্টির ওখানে যাবে যেখানে ভক্ত সঙ্গ হচ্ছে? তো এইরকম হচ্ছে দিন মালাগুলো দিন। বলছে একটা মালা আছে এই যে পারিজাত ফালুর মালা, দেখছো এত সুন্দর, এই উত্তম ব্যক্তি এখানে কে আছে তাকে পরাবো। তো তখন উত্তম ব্যক্তি বলছে এই যে ভাগবত কথা বলছে উনি উত্তম ব্যক্তি, ভাগবত কথা বলছে ওনার বলছে হ্যাঁ ওনাকে আমি দিলাম। মধ্যম ব্যক্তিকে, তো মধ্যম ব্যক্তি বলছে এই
এখানে যে অনুষ্ঠান হচ্ছে এনার সভাপতি যে মধ্যম ব্যক্তি দিন, তো অধম অধম ব্যক্তি কে আছে গো? অধম ব্যক্তির মালাটা কাকে দেবো? এই যে রজনীগন্ধাটা, কেউ আর অধম হতে চায় না গো। অধম এইরকম দুটো তিনটে হাত তুলে ফেলেছে ওই দিক থেকে। তো খুব ভালো, এইরকম অনেক জায়গায় গেলেন, অনেক জায়গায় গিয়ে 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 একদম হয়রান হয়ে গেল। ওই উত্তম ব্যক্তি আর মধ্যম পাওয়া যায়, কিন্তু অধম আর পাওয়া যায় না। এইভাবে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে ঘেমে কি যে দিল মালা তিনটা, কাউকে আর দিতে পারলো না। একদম দ্বারকায় আবার ফিরে আসলেন। তো ফিরে এসে বললেন, না প্রভু পাওয়া গেল না, ওই দুটো পাওয়া যায়, একটা পাওয়া যায় না। তো তখন বলছে কোনটা পেলে না? বলছে অধমটা, অধমটা আর পাওয়া গেল না, কেউ অধম হতে চায় না। তো তখন বলছে ওই যুধিষ্ঠিরের রাজসভায় গিয়েছো? যুধিষ্ঠির কোথায়? যুধিষ্ঠির, হ্যাঁ, যুধিষ্ঠিরের বাড়িতে গিয়েছ? কোথায় যুধিষ্ঠির? ওখানে পাও কিনা? তা একদম ওইখানে চলে গেলেন। তো নারায়ণ নারায়ণ নারায়ণ, তো যুধিষ্ঠির নারদ মুনিকে দেখে আনন্দে একদম আত্মহারা। মানে ভগবানের পরম ভক্ত এসছে তার বাড়িতে, মানে নিজের সিংহাসন ছেড়ে দিয়ে নারদ মুনিকে বসালেন, একদম চরণ ধোয়ালেন। তো যুধিষ্ঠির মহাশয়রাও আজকে চরণ ধোয়াতে চাইছিলেন। তো ভালো, এটা বৈদিক শাস্ত্রের নিয়ম আছে, বৈষ্ণবদের চরণ ধোয়ানো, পাদ্য অর্ঘ্য পূজা করা, কিন্তু আমাদের সেই যোগ্যতা নাই, তো সেজন্য আমরা নিতে পারি না, বুঝা গেল? তো যাই হোক, এরকম হচ্ছে যুধিষ্ঠিরের রাজসভায় গিয়েছো? বলছে না। বলছে যাও, মানে দেখে আসো একবার, সব জায়গায় গেলে ওখানেও একবার যাও। তা একদম গেল, তো যুধিষ্ঠির মহারাজ পাদ্য অর্ঘ্য চরণ ধুয়ে সিংহাসনে বসালেন। তো খুব খুশি, ফল মূল আদি সব ভোজন দিলেন। ভোজন দেওয়ার পরে তখন যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে বললেন, হে ঋষিবর, আমার আজ কত সৌভাগ্য, আপনি এই অধমের বাড়িতে, অধমের রাজসভায় আপনি পদার্পণ করেছেন, আমার কত সৌভাগ্য। তো কি বলুন, আপনার কি সেবা করতে পারি? তখন কি আর সেবা করবেন, এই যে আমি তিনটে মালা নিয়েই সমস্যা পড়ে গিয়েছি। তিনটে মালা? বলছে হ্যাঁ, এই তিনটে মালা লোক আমি খুঁজে পাচ্ছি না। তো আপনার এই রাজসভায় আছে নাকি? ভরা রাজসভা, বহু। এইরকম অনেক অনেক জায়গায় গিয়েছে। তখন ওই অধমের বলে, এই কে অধম হবি হবে রে, অধম কে আছিস রে? তো ওখানে মেথর ছিল, মেথর একটা। তো ওই যে লোকজন বলে, এই মেথরটা, এই মেথর বল তুই অধম? বলছে আমি অধম হতে যাবো কেন? আমি অধম হতে যাবো কেন? অনেক জায়গায় ঘুরেছে, অধম তো কেউ পায় না, বোঝা গেল? তো এইখানে তখন হচ্ছে এই তিনটে মালা নিয়েই আমার সমস্যায় পড়ে গেছি। তা কি সমস্যাটা কি বলছে বলুন, আপনার এই সবাই আছে নাকি? আপনার এই সবাই উত্তম ব্যক্তি কে আছে, তাকে আমি এই পারিজাত ফুলের মালা পরাবো। তো তখন যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করতেন, কিন্তু রাজ সিংহাসনে থাকতো ভগবান শ্রীকৃষ্ণের ছবি। কৃষ্ণকে কেন্দ্র করেই তা আমাদের প্রতিটি গৃহস্থ ভক্তের কর্তব্য হচ্ছে কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করা। কি? তো যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে বসিয়ে রেখেছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণ। বলছেন আমার এই রাজসভায় কেন, সারা জগতের ভিতরে উত্তম ব্যক্তি একমাত্র কে আছেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে এই উত্তম মালাটি পরিয়ে দিন। হচ্ছে মধ্যমটা কাকে পরাবো? কি কে বলছে? নারদ মুনি বলছেন। বলছেন প্রভু, মধ্যম ব্যক্তি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের যারা পরম ভক্ত, যারা সারা জগতে ভগবানের নাম কীর্তন, নাম প্রেম বিতরণ করে, তারাই হচ্ছে মধ্যম ব্যক্তি। তো নারদ মুনি তো খুব খুশি, দারুণ বুদ্ধি তো যুধিষ্ঠির মহারাজের। তো তখন বলছেন আমি মধ্যম ব্যক্তি পেলাম, এই অধমটা কি হবে? তো তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, এই জগতে যদি কেউ থেকে থাকে, হ্যাঁ, আমি হচ্ছে একমাত্র অধম ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর হয়ে, ভগবান হয়ে আমাদের দাসত্ব করছে, আমাদের হয়ে যুদ্ধ করছে,
আমাদের হয়ে রথ চালাচ্ছে, আমাদের হয়ে শান্তি দূত হয়ে এসে আমাদের কাছে, আমাদের বাড়িতে থাকে। আমরা যা বনে জঙ্গলে যেখানে গিয়েছি সেখানে আমরা ফল মূল যা দিয়েছি তাই সে খেয়েছে। তা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কোনো সেবায় লাগতে পারিনি। আমরা এত অধম, আর ভগবান শ্রীকৃষ্ণ এত উত্তম। তা আমরা অধম কেন? ভগবান শ্রীকৃষ্ণ, সে শ্রীকৃষ্ণ ভগবান এটাও আমরা বুঝতে পারি না, তাকে আমরা কত কাজ আদি করে নিয়েছি। তা আমার মতো অধম এই জগতে আর কেউ নাই। তো এই অধমের মালাটা আমাকে দিতে পারেন। নারদ মুনি খুশি, নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি খুব খুশি। সঙ্গে সঙ্গে পারিজাতের ফুলের মালাটি কি ভগবান শ্রীকৃষ্ণের আলেখ্যে দিয়ে দিলেন। আর মধ্যম মালাটি যুধিষ্ঠির মহারাজ এসে, মধ্যম ব্যক্তি, দিন দিন মধ্যম মালাটা দিন তাড়াতাড়ি, একদম নিয়ে নারদ মুনির গলায় কি পরিয়ে দিলেন। আর নারদ মুনি কি করলেন না, প্রথম যে এই যে রজনীগন্ধার মালাটা পরিয়ে দিলেন তাকে। যুধিষ্ঠির মহারাজের খুব খুশি, খুশি হয়ে নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ একদম গান করতে করতে খুশিতে একদম দ্বারকায় পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে একদম নারায়ণ নারায়ণ। নারদ মুনির খুশি দেখে ভগবান তো বুঝতে পেরেছেন। তো নারদ মুনি, কি ব্যাপার, এত খুশি খুশি পেয়েছো? তিনজন, হ্যাঁ প্রভু পেয়ে গিয়েছি। তো বলছে কিরম, কোথায় কোথায় পেলে, কি যুক্তি দেখালেন? বলছে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি, তো আপনার ভক্ত যারা তারা হচ্ছে মধ্যম, পেয়ে গিয়েছি, আর অধম পেয়ে গেলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি একমাত্র অধম এই জগতে, যদি থেকে সবাই ভগবানের সেবা করে আর আমি ভগবানকে দিয়ে সেবা করিয়ে নি, আমার থেকে অধম আর কে আছে এই জগতে? তো যুধিষ্ঠির মহারাজ কদম বালাটি দিয়েছে। তো তো নারদ এইবার বুঝতে পারলে যে আমি কি ভুল করেছি। আমি তো কোনো ভুল করিনি। এই জগতে কেউ অধম হতে চায় না, কেউ দীন হতে চায় না, কেউ হীন হতে চায় না। তো যারা দীন হয় তাদের দিকেই আমি সবসময় থাকি। কেন? ভগবান সে কথা ভগবদ গীতাতে ভালোভাবে বর্ণনা করে। ভগবান কারো শত্রুও না, কারো মিত্রও না। ভগবান ন স্বদেশস্তি ন প্রিয়, আমি সকলের সকলের প্রিয়। কারো শত্রুও না, কারো মিত্রও নয়। তো এরকম আমি কেন যে পাণ্ডবদের পক্ষ নিয়েছি এবার বুঝতে পারছো? দুর্যোধন, প্রথমে দুর্যোধনের কাছে গিয়েছিল দুর্যোধন। তো দুর্যোধনের কাছে গিয়ে বলে, আরে নারদ তুমি এইরকম ঘুরছো, কি ব্যাপার? বলছে এই তিনটে মালা নিয়ে এসছি, আর তিনজন তো উত্তম মালাটা আর মধ্যম মালাটা অধম। তো তখন দুর্যোধনকে বললেন তাহলে উত্তম, আমি সবার ভিতরে আমি উত্তম, আমি রাজা, আমার গলায় পরাও। হ্যাঁ ঠিক, পরালাম নাই। আর মধ্যম মালাটা বলছে আমার ভাই দুঃশাসন, দুঃশাসনের গলায় পরাও মালাটা। তো তখন বলছে তাহলে অধমটা, অধম আর কেউ রাজি হচ্ছে না। এই ওই রাস্তা দিয়ে একটা মেথর হেঁটে যেতেছিল, এই এদিকে দুজন ডাকছে, অহংকার না, এদিকে এই বল তুই অধম। আমি কেন অধম হতে যাব? হ্যাঁ আমি অধম কেন হতে যাব? আমি তো অধম না। এরকম কেউ আর অধম হলো না, মালাটাও আর দেওয়া হলো না। শেষে যুধিষ্ঠির মহারাজকে পাওয়া গেল। তো ভগবান তাদের ক্ষেত্রে থাকে, কোন দিকে থাকবে? যে সব থেকে ছোট, যে সব থেকে অধম হতে পারবে, ভগবান তার দিকেই থাকবে। তো সেজন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থেও সে কথা বলছেন যে ভক্ত দিকেই ভগবান সবসময় থাকে। দিনের অধিক ধনী মানি কুলীন এদের বড় অভিমান, দিনের অধিক দয়া করে ভগবান। ধনী মানি, যাদের ধন আছে, একটু টাকা পয়সা, ওইটুকু আর ধন আছে, ওই যেটুকু পেয়েছে তাই নিয়েই যে কি চিন্তা করে। ধনী মানি, যাদের অনেকেই জড়জগতের সম্মান, ধনী মানি কুলীন ব্রাহ্মণ, ধনী মানি কুলীন এদের বড় অভিমান। যাদের বড় অভিমান, ধনী মানি কুলীন এদের বড় অভিমান, দিনের অধিক দয়া করে ভগবান। দিন ব্যক্তিদেরকে ভগবান কৃপা করেন। তো সেই জন্য আমাদের এই ভক্তি জীবনের সব থেকে বড় গুণ হচ্ছে কি? অভিমান শূন্য হওয়া, দিন হওয়া। যে যত, এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টি জল কোথায় গিয়ে দাঁড়ায়? উঁচু জায়গায় বৃষ্টির জল দাঁড়াবে? কোথায় দাঁড়ায়?
নিচু জায়গায়। তো আমরা যদি নিচু হব, তাহলে সেইখানেই সমস্ত গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপা সেইখানেই গিয়ে দাঁড়াবে। তা আমাদের নিজেদের ছোট হতে হবে। অহংকারী হলে, অভিমানী হলে সেইখানে ভগবানের কৃপা থাকে না। তো তাই এটাই ছিল প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন। তা আমাদের কীরকম হতে হবে? হতে পারি দিন, নবু কবু নই হীন। হীন হলে হবে না, দিন হতে হবে, দৈনতা থাকবে। কেন দৈনতা থাকবে? ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, দৈনতা স্বভাব তাহার অনুক্ষণ। যে গাছে ফল থাকে সেই গাছের, যে গাছে আম আছে ডালপালাগুলো নিচু। তো যার গুণ আছে, আমাদের তো অনেক গুণ আছে, তো আপনাদের অনেক ভালো গুণ আছে, আর আমার অনেক আছে বদ গুণ গো, অনেক বদ গুণ।